পুলিশি হামলার পর আরও বেগবান ককরোচ জনতা পার্টির আন্দোলন, মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর অবস্থান। টানা দশম রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আক্রমণ তেহরানের, মার্কিন সেনা নিহত হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং হামাসের নতুন প্রধান খলিল আল হায়া গাজায় ইসরায়েলি হামলায় নিহত 6, তেল আবিবের উপর চাপ বাড়ানোর অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো। ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ সহ দলীয় শীর্ষ নেতারা এই বিক্ষোভে অংশ নেন। দিল্লির যন্তর মন্তরে আজও অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টির সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর কেন্দ্র সরকারের উপর চাপ আরও বাড়াতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে এক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। পরে সেখানেই অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, গ্রেফতার, নির্যাতনের পরও অদম্য জেনজি। পুলিশি হামলার কয়েক ঘন্টার মধ্যেই আবারও যন্তর মন্তরে জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। পুরো এলাকা ঘিরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সোমবার সংসদ চলো অভিযানকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় যন্তর মন্তর। পুলিশের দাবি, শতাধিক পুলিশ ও 60-এর বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। প্রায় 70 জনকে আটক করে মামলা করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশি হামলায় আহত হয়েছেন বহু শিক্ষার্থী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানান। প্রশ্নপত্র ফাঁস রোধকে জাতীয় দায়িত্ব আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অনশনে অসুস্থ সোনম ওয়াংচুকের উন্নত চিকিৎসার দাবিতে পরিবারের আবেদনের সাড়া দিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার তাকে সরকারি সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে আদালত। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তর অনশন করছিলেন লাদাখের এই আন্দোলনকারী। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে মেদান্তায় নেয়ার আবেদন করে তার পরিবার। আদালত বলেছে তার উদ্বেগ উপেক্ষা করা যায় না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। দাবি না মেনে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও আটকের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মোদী সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে। একই সঙ্গে নয়াদিল্লির চলমান বিক্ষোভের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশে সংঘটিত শিক্ষার্থী বা সরকার বিরোধী আন্দোলনের তুলনাও টানা হচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে এ বিক্ষোভের মিল রয়েছে বলেও মত বিশ্লেষকদের। सरकार को नेपाल ट्रीटमेंट चाहिए तभी देश बदल सकता है। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে পুলিশের ব্যাপক ধরপাকড়, লাঠিচার্জের শিকার ভারতের জেনজি প্রজন্ম। দাবি ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা, নিট ও সরকারি চাকরির পরীক্ষা ঘিরে বড় ধরনের অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। সেই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে মোদী সরকার সে দাবি না মেনে আন্দোলন দমাতে দমননীতি ব্যবহার করে, আর এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবারও সংসদ ঘিরেই চলছে ককরোচদের বিক্ষোভ। ভারতের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তুলনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গণমাধ্যমের তথ্য বলছে, নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে 2022 সালে রাস্তায় নামেন শ্রীলঙ্কার মানুষ। 9 মে 2022-এ সরকার দলীয় সমর্থকরা বিক্ষোভকারীদের উপর হামলা চালালে নতুন মাত্রা পায় আন্দোলন। এক পর্যায়ে 9 জুলাই হাজার হাজার ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় দখলে নেয়। প্রাণভয়ে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
বাংলাদেশের পরিস্থিতিও মোটা দাগে একই রকম। 2024 সালে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। এখানেও শিক্ষার্থীদের উপর দমন নীতি নেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আর তাই নিভু নিভু আগুন দাবানলের মতো জ্বলে ওঠে। পরিস্থিতি মুহূর্তেই বদলে দেয়। কোটা থেকে এই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় আর লাখ লাখ মানুষ নিয়ন্ত্রণে নেয় গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতোই প্রায় একই ধাঁচে নেপালেও রক্তক্ষয়ী ছাত্র জনতার আন্দোলন সফল হয়। 2025 সালের সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের নামে দেশটির জেনজিরা সেই আগুনে ঘি ঢালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘটনা। এক পর্যায়ে ভেঙে পড়ে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। এসব উদাহরণই মূলত বিশ্লেষকদের শঙ্কার পালে হাওয়া দিচ্ছে। তারা বলছে ভারত সরকারও কি পতনের পথে হাঁটছে, নাকি নতুন কোনো কৌশলে সে শঙ্কাকে ভুল প্রমাণ করে দেবে মোদী সরকার। আফরিন মৌ, নিউজ 24। ভারত যুক্তরাষ্ট্র প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাব থেকে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন হাজারো কৃষক। তাদের ঠেকাতে পাঞ্জাব হরিয়ানা শম্ভু সীমান্তে কাঁটা তার ও সিমেন্টের ব্লক বসিয়ে কড়া নিরাপত্তা নিয়েছে পুলিশ। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি হলে যুক্তরাষ্ট্রের সস্তা কৃষি পণ্যে দেশীয় ক্ষুদ্র চাষিরা চরম ক্ষতির মুখে পড়বেন। কৃষক নেতা গুরনাম সিংকে আটকের পর আন্দোলনকারীদের ক্ষোভ আরও বেড়েছে। অবরুদ্ধ সীমান্ত এড়িয়ে বিকল্প পথে দিল্লির দিকে এগোচ্ছেন তারা। এদিকে চুক্তিতে কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। টানা 10ম রাতের মতো ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনাদের প্রাণহানির চরম মূল্য দিতে হবে তেহরানকে। বসে নেই ইরানও। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানছে তারা। অন্যদিকে সৌদি আরবের বিরুদ্ধে নৌপথ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় সংকটের শঙ্কা তৈরি করেছে। আকাশ থেকে যেন আছড়ে পড়ছে আগুনের গোলা। মার্কিন যুদ্ধ বিমানের মুহুর্মুহু গর্জনে টানা 10ম রাতেও প্রকম্পিত ইরানের আকাশ বাতাস। সিরিক থেকে শুরু করে বন্দর আব্বাস, কেশবদ্বীপ, চাবাহার এবং কোনারকের বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পারস্যের মাটি। গত এক সপ্তাহে অন্তত 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, আমেরিকান সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি খেসারত দিতে হবে। তবে পশ্চিমা পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে উপসাগরীয় অঞ্চলে সমানতালে আঘাত হানছে ইরান। সাম্প্রতিক কয়েক ঘন্টায় কুয়েতের ক্যাম্প আরিফজানে মার্কিন শক্তিশালী মিসাইল সিস্টেমে সরাসরি হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। এছাড়া ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারও পরিণত হয়েছে তাদের নিশানায়। রণক্ষেত্রের এই উত্তাপ ছড়িয়েছে ইয়েমেনেও। সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ডাক দিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে খাদের কিনারে ঠেলে দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা, যার সমর্থনে সানার রাস্তায় বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে সাধারণ মানুষ। তবে এই টালমাটাল পরিস্থিতির মাঝেই ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান জানিয়েছেন, খুব শিগগিরই পুনরায় তেল রপ্তানি শুরু করার উদ্যোগ নিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হামাসের নতুন রাজনৈতিক প্রধান নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 22 জন। এর মধ্যেই গাজায় মানবিক সংকট নিরসনে ইসরায়েলের উপর বড় চাপ বাড়ানোর অঙ্গীকার করেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। গাজায় ইসরায়েলি হামলা চলছেই। বুধবার গভীর রাতে অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালায় ইসরায়েল বাহিনী। মধ্য গাজার সালাহ আল দিন সড়কে ড্রোন হামলায় অন্তত 1 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের আল মামাসি এলাকায় পৃথক আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন আরো কয়েকজন। এসব হামলায় আহত হয়েছেন বহু মানুষ। বিভিন্ন মানবিক সংস্থা বলছে, টানা হামলা ও অবরোধের কারণে গাজায় খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার সংকট বাড়ছে। এদিকে হামাসে এসেছে নেতৃত্বের পরিবর্তন। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া।
ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। 1987 সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম গাজার মানবিক সংকট মোকাবেলায় ইসরায়েলের উপর আরও কঠোর চাপ প্রয়োগের অঙ্গীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে গাজা যুদ্ধ শুরুর সময় লেবার পার্টির প্রাথমিক প্রতিক্রিয়া যথেষ্ট ছিল না, এমনকি তারা যুদ্ধবিরতির আহ্বানও ধীরগতিতে জানিয়েছিল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল বাণিজ্যে বৈষম্যের অভিযোগ তুলে কানাডার বিভিন্ন পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 30 দিনের মধ্যে এটি কার্যকর হবে। তবে জ্বালানি ও খনিজ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত এই শুল্কের আওতামুক্ত থাকছে। এই পদক্ষেপকে বাণিজ্য চুক্তির সরাসরি লঙ্ঘন আখ্যা দিয়ে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে জরুরি আইনের অধীনে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত আটকে দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। তাই এবার 1930 সালের শুল্ক আইনের আওতায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো। ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, এই পাল্টাপাল্টি শুল্ক নীতি উত্তর আমেরিকার বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। গ্লোবাল টাইমে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। ওমরা যাত্রায় নতুন দিগন্ত খুলছে সৌদি আরব। 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসায় এখন একাধিকবার পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ পাবেন মুসল্লিরা। তবে পুরো 1 বছরে মোট অবস্থান করা যাবে সর্বোচ্চ 90 দিন। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে